নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমার রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি কচুরলতির রেসিপি। কচুরলতি ভালো করে ছুলিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এবার লতিটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এদিকে মিক্সির বাটিতে কিছুটা চিংড়ি মাছ নিয়ে আমি পেস্ট করে নিলাম। সর্ষের তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর দিলাম রসুন কুচি। ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দু তিনটে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, চিংড়ি মাছটা তোমরা পেস্ট না করে এমনিও চাইলে দিতে পারো। এই চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ আর পাকা কাঁচা লঙ্কা বাটা। এবার ঝালটা একদম যে যার পছন্দ মতো দেবে, তবে লতি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার মশলা মাখানো লতিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে কম আঁচে আস্তে আস্তে ঢাকা দিয়ে তোমাকে রান্না করতে হবে। এইবারে যে বাটিতে আমি লতিটাকে মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম। এইভাবে কম আঁচে আস্তে আস্তে তোমাকে লতিটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখো লতিটা কিন্তু বেশ অনেকটা মজে এসছে। তাদের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। আজকাল আমাদের ধৈর্যের সবার খুব অভাব। যদি ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানালাম। আজ এই পর্যন্তই। ভালো থেকো। টাটা।